আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিখ ইজম আর সিন্ধি ইজমে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা কি রকম? তারা কি গুরু নানককে তাদের ঈশ্বর হিসেবে উপাসনা করে? ভাই, আপনি প্রশ্ন করলেন শিখিজমে ঈশ্বরের ধারণাটা কিরকম আর সিন্ধিজমে। দুটো জিনিস আসলে আলাদা। সিন্ধি মানে যে লোকটা এসেছে সিন্ধু থেকে, সে হতে পারে যে কোনো ধর্মের। সিন্ধ এটা একটা ভৌগোলিক এলাকা, যে সিন্ধ এলাকা তাকে বলা হয় সিন্ধি। এখন যে কোনো একজন সিন্ধি হতে পারে মুসলিম অথবা হিন্দু, বেশিরভাগই হিন্দু, তবে সে হতে পারে মুসলিম সিন্ধি যদি সিন্ধ এলাকার হয়, তাহলে এটা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা। তবে সিন্ধিদের বেশিরভাগই হচ্ছে হিন্দু। হিন্দুইজমে ঈশ্বরের ধারণা নিয়ে আমি অন্য একটা লেকচারে বলেছি। শিখ ধর্মের সম্পর্কে যদি কিছু বলতে হয়, গুরু নানক সম্পর্কে এ ব্যাপারে বিস্তারিত বলেছিলাম আমার একটা লেকচারে। প্রধান ধর্মসমূহে ঈশ্বরের ধারণা। শিখরা গুরু নানককে তাদের ঈশ্বর বলে কখনো মনে করে না। শিখরা যেটা বিশ্বাস করে, এই শিখ শব্দটা এসেছে মূল শব্দ সিসিয়া থেকে, যার মানে হচ্ছে শিষ্য। শিখ ধর্মের অনুসারীরা মেনে চলে 10 জন গুরুকে। আর এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক সাহেব। এটা পঞ্চদশ শতাব্দীর শেষের দিকের কথা। ভারতের একটা এলাকায় আছে 5টা নদী, সেজন্য জায়গাটার নাম পাঞ্জাব। শিখ ধর্মের উৎপত্তি সেখানে, আর ঘটনাটা পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে। এই ধর্মে রয়েছে 10 জন গুরু। সর্বশেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। গুরু নানক হলেন প্রতিষ্ঠাতা। তবে শিখরা এই গুরুদের ঈশ্বর বলে মনে করে না। তারা এদেরকে মনে করে পথপ্রদর্শক, অনেকটা নবী রাসূলগণের মতো, প্রায় একই রকম। তাদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব, আরেকটা নাম আদি গ্রন্থ। আর শিখ ধর্মের অনুসারীরা বিশ্বাস করে 5টা ক। 1 নম্বর, কেশ, চুল কাটবে না। তারপর কড়া, হাতে পরার ব্রেসলেট। তারপর কৃপান অর্থাৎ ড্যাগার। তারপর কাঙ্গা, চুল আঁচড়ানোর জন্য। আর 5 নম্বরে কাচ্চা, লম্বা অন্তর্বাস। তারা এই 5টা ক পালন করার চেষ্টা করে। আর ঈশ্বর নিয়ে বলতে গেলে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে। একজন শিখ তাদের ঈশ্বরের ধারণাটা যদি বলে তাদের ধর্মগ্রন্থ থেকে, তাহলে বলবে তাদের গুরুগ্রন্থ সাহেবের প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ, এটাকে বলা হয় জাপুজি। বলা হয়েছে যে ঈশ্বর হলেন সত্য। তাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা, যার কোনো শুরু নেই, কখনো জন্ম নেননি। তিনি যাবতীয় ভয় থেকে মুক্ত। তিনি করুণাময়, পরম দয়ালু। তাহলে শিখ ধর্মের ঈশ্বরের মূল ধারণাটা কিছুটা মিলে যায় ইসলামের সূরা ইখলাসের সাথে। অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য আর কিছুই নেই। শিখ ধর্মে তারা মানে যে ঈশ্বর কেবলমাত্র একজন, আর প্রত্যক্ষ রূপে তাকে বলা হয় এক ওমকারা, পরোক্ষ রূপে বলা হয় ওমকারা। আর শিখ ধর্মে ঈশ্বরকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আদি গ্রন্থ পড়লে দেখবেন, মানে গুরু গ্রন্থ সাহেব, অনেক বৈশিষ্ট্য। যেমন ঈশ্বরকে বলা হয়েছে কর্তার অর্থাৎ সৃষ্টিকর্তা, তাকে বলা হয়েছে আকাল অর্থাৎ চিরস্থায়ী, তাকে বলা হয়েছে সাহেব অর্থাৎ প্রভু, বলা হয়েছে পরওয়ার দিগার তার মানে পালনকর্তা, তাকে বলা হয়েছে করিম পরোপকারী, রহিম দয়ালু, আরও বলা হয়েছে ওয়াহে গুরু একমাত্র সত্য ঈশ্বর। আর শিখ ধর্ম অবতারবাদে বিশ্বাস করে না। হিন্দুরা যেটা মানে ঈশ্বর কোনো প্রাণীর রূপে পৃথিবীতে আসলেন। শিখ ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে। আশা করি সংক্ষেপে শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পেরেছেন।